তো আজকে আমরা তিন বন্ধু মিলে গিয়েছিলাম মায়াপুর। এবার ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা কথা জানিয়ে রাখি, এই ভিডিওটি আপলোড করে ভিউ বা সাবস্ক্রাইবার গেইন হবে সেমন কোনো উদ্দেশ্য আমার নেই। আমাদের তিন বন্ধুর কিছু স্পেশাল মুহূর্ত যাতে এই ভিডিওটার মধ্যে থেকে যায় সেই উদ্দেশ্যেই ব্লগটা বানানো হয়েছে। তো চলো শুরু করা যাক। বন্ধুরা কি খবর তোমাদের? আজকে আমরা যাচ্ছি মায়াপুর, সঙ্গে সঙ্গে আরো দুটো দস্যু আছে, দস্যুগুলোকে দেখাই। এ হচ্ছে আমাদের আমাদের হাই বন্ধুরা। আরে ভালো জামা প্যান্ট পরে যাচ্ছে আজকে, ভালো জামা প্যান্ট পরে যাচ্ছে। আরে বাবরে বাবরে হবে। তো মায়াপুর যেতে গেলে তোমাদের প্রথমে আসতে হবে নবদ্বীপ স্টেশন বা বিষ্ণুপ্রিয়া স্টেশন, যেখানে খুশি তোমরা নামতে পারো। সেখান থেকে টোটো ধরে যেতে হবে ফেরিঘাট। এখন আমরা ফেরিঘাটেই আছি, আর এখান থেকেও মায়াপুরের মন্দিরটা পরিষ্কার ভাবে দেখা যায়। বলো কি বক্তব্য তোমার, বলো। মায়াপুর যাচ্ছি এখন। আচ্ছা, ওই যে দেখা যাচ্ছে নাকি? আচ্ছা, না এই যে চারিদিকে এত প্রাকৃতিক সৌন্দর্য দেখছে, এত ভালো ভালো জিনিস দেখছে, এতে নিয়ে তুমি কি বলতে চাও? ভালো লাগছে। আমাদের লঞ্চ চলে এসছে, লঞ্চ চলে এসছে। আচ্ছা, তুমি কিছু বলতে চাও নাকি? এই আমাদের 20 মিনিটে দাঁড় করে রেখে লঞ্চ দেখেন। লঞ্চের টিকিট কেটেছিস? তার মুখটা করে দেখি। আমি তোর তো এমনি সব দেখা যাচ্ছে চাপাতে। তারপরে আমরা লঞ্চে চেপে পড়ি। এবার নবদ্বীপ এবং মায়াপুরের মধ্যে এই লঞ্চ রাইডটা নর্মাল একটা লঞ্চ রাইড নয়। এখানে আমাদের লঞ্চটা দুটো নদীর সঙ্গম স্থলের উপর দিয়ে যাবে। একদিকে থাকবে গঙ্গা এবং একদিকে থাকবে জলঙ্গি নদী। এই গোটা জায়গাটা কেমন লাগছে সেটা একবার দেখে নাও। লঞ্চ থেকে নেমে একটা টোটো ধরা হয় এবং টোটো করে আমরা চলে যাই মায়াপুরের ইস্কন মন্দির। মায়াপুরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার প্রথমে যে কথাটা মনে পড়ে, এই সেই জায়গা যেখানে আমাদের মডেলিং বৌদি অর্থাৎ সবুজ সাথী বসে বসে এটাকে কেদারনাথ বানিয়ে দিয়েছিল। তারপরে শুরু হয় আমাদের ফটো সেশন। তো এখানে আমাদের ফটো সেশন চলছে, দেখি ঠিক আছে দা ক্যামেরাম্যান। আচ্ছা, আজকে মায়াপুরে অতটা ভিড়ভাট্টা নেই, তো আগের বারের তুলনায় এবারটা একটু মানে মোটামুটি একটু কমই আছে। তারপরে আমরা শুনতে পাই মায়াপুরের যে মূল মন্দির সেখানে আরতি স্টার্ট হতে চলেছে, তাই আমরা ফটো তোলা বাদ দিয়ে মন্দিরের দিকে যাই আরতি দেখবো বলে। ঢোকার আগে এটা ক্যামেরা এবং মোবাইল জমা রাখার জায়গা। এখানে এখন মোবাইল এবং ক্যামেরা জমা রাখবো, পাশেই জুতো জমা রাখতে হবে। তারপরে আমরা এখান থেকে মন্দিরে ঢুকে পড়বো এবং দর্শন করে নেবো। তো সেটা তোমাদের দেখানো যাবে না, কারণ সেখানে মোবাইল অ্যালাউ নেই। তো এতদিন মায়াপুর আসা হচ্ছে, অনেকবার আমি মায়াপুর এসেছি, কিন্তু আজকে দুপুরবেলা প্রপারলি আরতি ফারতি দেখা হলো এবং মানে মনটা একটু শান্তি পেলো। এমন ভাবে ঠাকুরের দর্শন এবং এমন ভাবে কোনোদিন আরতি ফারতি অনেক লোকজনের কারণে বা দেখা গেলো টাইম মতো পৌঁছতে পারি না, সে কারণে মিস হয়ে যায়। এবার প্রপারলি মানে দেখা হলো এবং মানে কেমন ফিল হচ্ছিল তোমাদের সঙ্গে যদি একটু শেয়ার করি, তাহলে গাটা একটু ছমছম করছিল। মনে হচ্ছিল যে অনেক কিছু বলতে বা অনেক কিছু ঠাকুরকে জানাতে, কিন্তু কিছু বেরোচ্ছিল না ভেতর থেকে। জাস্ট মনে হচ্ছিল যে মানে হাত জোর করে দাঁড়িয়ে থাকি চুপচাপ, ব্যাস এটাই। আর এত সুন্দর দর্শন হবে আমরা ভাবতেও পারিনি যে এত সুন্দর দর্শন হবে এবং এত সুন্দর আরতি আমরা দেখতে হবে। তো যাই হোক, ভালো লাগলো। তারপরে আমরা টিকিট কেটে নিই এবং চলে যাই গদা ভবনে প্রসাদ খাওয়ার উদ্দেশ্যে। মায়াপুরে 2 থেকে 3 জায়গায় প্রসাদ খাওয়ানো হয়, তার মধ্যে সব থেকে ভালো গদা ভবন। এই গদা ভবনের প্রসাদ খাওয়ার জন্য তোমাদের প্রতি হেডে 80 টাকা করে পেমেন্ট করতে হবে, মানে প্রতিটা টিকিটের মূল্য 80 টাকা করে। আর এখানে খাওয়ার দাওয়ার কিন্তু বুফে সিস্টেম। তো চলো দেখা যাক যে কি কি প্রসাদ আজকে আমরা খেতে চলেছি। এই হচ্ছে আমাদের কমপ্লিট খাওয়া দাওয়া। হ্যাঁ, যদি খুব খিদে লেগে যায় খেয়ে নি, তারপরে রিভিউ হবে পরে নাকি?
কি বলছিস তুই বল। খাওয়া দাওয়া শেষ করে আমরা গাছের তলায় একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। অনেক মানুষ শুয়েছিল, তাই আমরাও শুয়ে পড়লাম। এইভাবেই একটু জিরিয়ে নেওয়ার পর মন্দিরের পেছনে একটা বাগান টাইপের আছে, আমরা সেখানে যাই, সেখানে একটু বসবো বলে, কিন্তু সেখানেও শান্তি নেই। সেখানে স্বয়ং কিছু স্বর্গের অপ্সরা এসে নাচন কোদন করে ভিডিও বানাতে থাকে, আর আমরাও কিছু লাইভ মুজরা দেখার সৌভাগ্য লাভ করি। আগেকার যুগের রাজারা এই ধরনের মুজরা দেখার জন্য সোনার মোহর খরচা করত, আর সেই মুজরা আজকাল আমরা ফ্রিতে দেখতে পাচ্ছি, তাও আবার যেখানে সেখানে। বাজার ঘাট, রেল স্টেশন, বাস স্ট্যান্ড, মন্দির, কোনো কিছুই এরা বাদ দিচ্ছে না। এই সব কিছু দেখার পর আমার মন থেকে একটাই আওয়াজ বের হয়, হে ভগবান, এইসব মন্দিরে এসো এসব করছে, আমাদের উঠিয়ে দিচ্ছ না কেন তুমি? উঠিয়ে নেবো। মুজরা দেখার পর আমরা চলে যাই গোশালা দেখার উদ্দেশ্যে। সেখানে গিয়ে প্রথমে আমরা একটু লস্যি খেয়ে নিই। কেমন? দারুণ। কেমন? এই পোকা খাতে জানটা যেন ছিড়ে। তো দেখছিস গরু, দেখছিস? হাই করে দে গরুগুলোকে, হাই করে দে। ঠিক আছে। আমাদের শুভ বন্ধু গরু দেখতে খুব ভালোবাসে। আগের বছর যখন আমরা মায়াপুর দর্শনে গিয়েছিলাম, তখন শুভ বন্ধু আমাদের এত মন দিয়ে গরুর ফটো তুলছিল যেন এইগুলো গরু নয়, কোনো সেলিব্রিটি। গোশালা দেখে ফিরতে ফিরতেই প্রচন্ড পরিমাণের বৃষ্টি আরম্ভ হয়, তাই আমরা একটা আচ্ছাদনের তলায় দাঁড়িয়ে পড়ি ঘন্টাখানিকের জন্য। বৃষ্টি ছাড়লেই আমরা ছুটে যাই মোবাইল এবং জুতো জমা রাখার জন্য, কারণ সন্ধ্যা আরতির সময় হয়ে এসেছে। জুতো এবং ফোন চটপট জমা রেখে দিয়ে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করি, এবং সন্ধ্যা আরতি দেখে যখন আমরা বের হচ্ছি তখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে। তাই আমরা দেরি না করে চটপট লঞ্চে চেপে পড়ি এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর আমাদের মায়াপুর ভ্রমণটা এইভাবেই শেষ হয়।